আল্লাহ আলামিনের পালনকর্তা। বলেন আল্লাহ আলামিনের, আল্লাহ আলামিনের লালনকর্তা, আল্লাহ আলামিনের। এবার বলেন আল্লাহ আলামিনের লালন পালন কর্তা। বাস এতটুকু ক্লিয়ার হয়েছে। কিসের লালন পালন কর্তা? আলামিনের। এবার প্রশ্ন হচ্ছে আলামিনটা কি? ঠিক আছে, যুবকরা প্রস্তুত আছেন? এবার আমি প্রশ্ন করব, আপনারা সবাই উত্তর দিবেন। পাহাড়তলি, ঝর্ণাপাড়া চট্টগ্রামের ভিতর আছে না নাই? জোরে জোরে বলেন না। চট্টগ্রামের ভিতর আগ্রাবাদ আছে না নাই? চট্টগ্রামের ভিতর টাইগার বাস আছে না নাই? চট্টগ্রামের ভিতর বহদ্দারাট আছে না নাই? চট্টগ্রামের ভিতর রাজশাহী আছে না নাই? হ্যাঁ 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 হ্যাঁ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বাংলাদেশের ভিতর রাজশাহী আছে না নাই? বাংলাদেশের ভিতরে সিলেট আছে না নাই? ঢাকা আছে না নাই? নোয়াখালী আছে না নাই? আরেকটু জোরে। বরিশাল আছে না নাই? চট্টগ্রাম আছে না নাই? কক্সবাজার আছে না নাই? বাংলাদেশের ভিতরে আপনার পাবনা আছে না নাই? নাটোর আছে না নাই? ঠাকুরদিঘি আছে না নাই? কলকাতা আছে না নাই? হ্যাঁ 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 হ্যাঁ, আরো জোরে জোরে। ইন্ডিয়ার ভিতর কলকাতা আছে না নাই? ইন্ডিয়ার ভিতর বোম্বে আছে না নাই? ইন্ডিয়ার ভিতরে দিল্লি আছে না নাই? ইন্ডিয়ার ভিতরে চেন্নাই আছে না নাই? ইন্ডিয়ার ভিতরে করাচি আছে না নাই? হ্যাঁ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পাকিস্তানের ভিতর ফয়সালাবাদ আছে না নাই? করাচি আছে না নাই? সিডনি আছে না নাই? অস্ট্রেলিয়াতে সিডনি আছে না নাই? অস্ট্রেলিয়াতে লন্ডন আছে না নাই? এবার আমি বলছি, আপনারা একটু খেয়াল করবেন প্লিজ। একদম সাইলেন্ট, একদম সাইলেন্ট। বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, আমি কমও আসতাম না, কইবেন জোরে। বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, ইন্ডিয়ার ভিতর চট্টগ্রাম, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর সিডনি। এবার পৃথিবীর ভিতরে বাংলাদেশ, পৃথিবীর ভিতরে ইন্ডিয়া, পৃথিবীর ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া, পৃথিবীর ভিতরে আফ্রিকা, পৃথিবীর ভিতরে আমেরিকা, পৃথিবীর ভিতরে কানাডা, পৃথিবীর ভিতরে নেপসন, পৃথিবী আলাদা, নেপসন আলাদা, পৃথিবী আলাদা, প্লুটো আলাদা, পৃথিবী আলাদা, ইউনিভার্স আলাদা, পৃথিবী আলাদা, গ্যালাক্সি আলাদা। এবার আলামিন কারে বলে? আলামিন এমন একটা গড়, আমি বলে যাব, শুধু আল্লাহর বান্দারা সুবহান আল্লাহ বলে বলে নিজের জবান পবিত্র করবেন। আমি কিন্তু পকেটের মধ্যে ককটেল বোমা আনছি, কিন্তু কইলাম আওয়াজ যদি ছোট হয়েছে আমি কিন্তু মারাই, এদিকে আমি হুজুর লিয়ে ফালাই যাবো কইছি। সেই জোরে জোরে একবার কন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আলামিন কাকে বলে? আমাদের যতটুক সাধ্য আছে ওই সাধ্যের বলার চেষ্টা করব। ওই সাধ্যের বাইরেও আরো অনেক আলামিন আছে। ইমানদার ভাইরা, আলামিন এমন একটা বক্স, আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে চট্টগ্রাম আছে, ঢাকা আছে, সিলেট আছে, পাবনা আছে, রাজশাহী আছে, ঠাকুরদিঘি আছে, বাংলাদেশ আছে, কলকাতা আছে, দিল্লি আছে, মুম্বাই আছে। সুবহানাল্লাহ বলেন না। মুম্বাই আছে, চেন্নাই আছে, দিল্লি আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, করাচি আছে, আপনার ফয়সালাবাদ আছে, আপনার দুবাই আছে, আবুধাবি আছে, আমেরিকা আছে, কানাডা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আফ্রিকা আছে, দক্ষিণ আফ্রিকা আছে, আপনার এশিয়া মহাদেশ আছে, ইউরোপ মহাদেশ আছে, আটলান্টিক মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে। সুবহানাল্লাহ। আরব মহাসাগর আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে চাঁদের দেশ আছে, সূর্যের দেশ আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি গ্রহ আছে, শুক্র গ্রহ আছে। আলামিন এমন একটা গ্রহ, এমন একটা ঘর যে ঘরের ভিতরে আপনার প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, চতুর্থ আসমান আছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে সমস্ত তারকারাজি আছে। আলামিন এমন একটা ঘর যেখানে মধ্যে সমস্ত গ্রহ আছে। আলামিন এমন একটা ঘর যেখানের ভিতরে সমস্ত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে। আলামিন এমন একটা ঘর যেখানের মধ্যে সৃষ্টির সিদরাতুল মুনতাহা আছে। আলামিন এমন একটা ঘর যেখানের মধ্যে আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে। সুবহানাল্লাহ। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে দেখনেওয়ালা যা আছে তা আছে, যা দেখি নাই তাও আছে, যা শুনেছি তাও আছে, যা শুনি নাই তাও আছে, যা আবিষ্কার হয়েছে তাও আছে, যা আবিষ্কার হয় নাই এখনো তাও আছে। খোদার পুরা সৃষ্টি জগৎ যে ঘরের ভিতরে, ওই ঘরের নামই হচ্ছে আলামিন।
আর একটু জোরে মনে হয় সুবহানাল্লাহ হতো। এই আলামিনের আল্লাহ কি? পালনকর্তা। জোরে বলেন না। পালনকর্তা। ওই আলামিনের আল্লাহ কি? লালন কর্তা। একবার বলবেন পালন কর্তা, আরেকবার বলেন ওই আলামিনের আল্লাহ কি? ওই আলামিনের আল্লাহ কি? দুইটা শব্দ, লালন পালন, শব্দগুলো একটু মনে রাখবেন। ওই আলামিনের লালন পালন কর্তা যিনি, তার নাম হচ্ছেন কি? বাস, এবার আসেন লালন পালন কর্তা মনে আছে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। ওই আলামিনের একটা সৃষ্টির নাম পৃথিবী। কত বড় পৃথিবী! অবু কত বড় এশিয়া মহাদেশ, মাশাআল্লাহ। অবু কত বড় দেশ রাশিয়া। যুবক কল না মাতার তো কত বড় দেশ চীন। অবুক সুগো নদীর এত বড় সাগর, আটলান্টিক মহাসাগর। এই সবগুলো আছে কোথায়? পৃথিবীতে। কোথায় আছে? এই পৃথিবীকে যদি সূর্য মামার সামনে রাখা হয় কেমন দেখতে লাগবে জানেন? পাহাড়ের সামনে একটা ডিম রাখলে যেমন লাগে, সূর্য মামার সামনে এই আপনার আমার চোখে বড় পৃথিবীটা। আমার ভাষায় নয়, বিজ্ঞানীদের ভাষায় যদি বলতে হয় তাহলে কথাটা এভাবে আসে, এই পৃথিবীর মতো 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড়, সূর্য মামা একাই অত বড়। কেন হতাশ? কয়টা পৃথিবী? জোরে বলেন না। 13 লক্ষটি এমন অধিহি জীবনত 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে আয়তনে যত বড়, সূর্য মামা একাই। এবার বিজ্ঞান মামাদেরকে জিজ্ঞেস করলাম, অবুক এত বড় পৃথিবীর চাইতেও বড় সূর্য, আচ্ছা বিজ্ঞান মশাই সূর্যের বড় কি আরো কিছু আছে? তখন বিজ্ঞান উত্তর দেয়, আরে কি বলস, পৃথিবীর সামনে, সূর্যের সামনে যেরকম পৃথিবী আছে, আল্লাহর সৃষ্টিতে এমন কিছু গ্রহ আছে যেটার সামনে সূর্য রাখলে বাদামের মতো লাগে। আর একটু জোরে বলেন। বিজ্ঞানীরা বলে আমরা যতটুকু আবিষ্কার করতে পারছি এতটুকু না আমরা বলতে পারি, আবিষ্কার করতে পারি নাই, ওখানে তো যেতে পারি না। তোর মধ্যে একটা জিনিস হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের অস্তিত্ব পাওয়া গিয়েছে, কিন্তু রহস্য এখানে উদ্ঘাটন করা সম্ভবপর হয় নাই। আল্লাহ পাক বলে, আমি পৃথিবীর পালন কর্তা, আমি পৃথিবীর লালন কর্তা, আমি চন্দ্রের লালন কর্তা, আমি চন্দ্রের লালন কর্তা, আমি চন্দ্রের লালন কর্তা, আমি সূর্যের লালন কর্তা, আমি আসমানের লালন কর্তা, আমি জমিনের লালন কর্তা, আমি আরশের লালন কর্তা, আমি কুরসির লালন কর্তা, আমি লৌহ কলমের লালন কর্তা, আমি জান্নাতের লালন কর্তা, আমি জিবরাইলের লালন কর্তা, মিকাইলের লালন কর্তা, ইসরাফিলের লালন কর্তা, আজরাইলের লালন কর্তা, মালিকের লালন কর্তা, রিদওয়ানের লালন কর্তা। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, সৃষ্টির সমস্ত সৃষ্টির লালন পালন কর্তা। এবার লালন পালন কারে বলে? সুবহানাল্লাহ কইতেন। লালন পালন কাকে বলে? একটু কি কোনো সমস্যা? থাক করেন না, থাক, আই লাভ ইউ বলে শেষ করে দেন। কারণ আই হেট ইউ অনেক অনেক হয়ে গেছে, এখন আই লাভ ইউ এর অভাব। কথা বলেন ঠিক না? আমি যখন আই লাভ ইউ বলছি অনেকের মাথায় ঘুরতেছে, হুজুর এগুলো কি কথা বলে? কারণ ওনার মাথায় বসা আছে আই লাভ ইউ বলতে মানে, আই লাভ ইউ মানে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কেন মাকে আই লাভ ইউ বলা যায় না? বাবাকে আই লাভ ইউ বলা যায় না? আমরা বলি না বলেই তো এগুলা দাঁড় করে তারা নিয়ে গেছে। এখন স্কুলের কোনায় কোনায় আই লাভ ইউ, কলেজের কোনায় কোনায় আই লাভ ইউ। ওই আমরা না বলতে না বলতে সব তারা লয়ে গেছে। এখন মাঝে মধ্যে মাকে আই লাভ ইউ বলার দরকার। আরেকটু জোরে বলেন, আই লাভ ইউ বলার মাকে দরকার। বাবার বেলা একটু ভিন্ন কথা, কারণ বাবারে কইতে গেলে তো আগে তো বাবারটা আমি নাই বললাম, মারটা তো বলা যায়, কারণ মা তো মা। যখন সন্তান ভুল করে, বাবা যখন ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, রাতে 3টা বাজে না ঘুমিয়ে যিনি দরজা খুলে দেন উনি তো মা। নিজে না খেয়ে যখন রেখে দেয় খাবারটা, ওই যে প্লেটটা আপনার খাটের নিচে রাখা দেয়, 3টা বাজে দরজা খুলে বলে যে তুই চুরি চুরি করে ঢুকে যা, তোর বাপে যেন বুঝতে না পারে, তাড়াতাড়ি যেতে।
সন্তানকে যখন মারতে আসে বাবা অপরাধের কারণে, ও জেনে যে মা জানে যে সন্তান অপরাধ করেছে, তারপরে সন্তানের গায়ে আঘাত না দেওয়ার জন্য যে পিঠটা লাগাই দেয়, ওটার নামই তো মা। কথা বলেন ঠিক কি না? আতুর, ল্যাংরা, বোবা, প্রতিবন্ধী হলো সবাই যাকে ঘৃণা করে, বছরের পর বছর যিনি বিরক্তহীন ভাবে লালন করে পালন করে, তিনিই তো মা। আশা করি শব্দ চলে আসছে, বুঝতে পারছেন। যিনি বিরক্তহীন ভাবে লালন করে পালন করে পালন করে লালন করে, আপনারা বুঝতে পারতেছেন না। আল্লাহ আলামিনের কি? আলামিনের লালন পালন কর্তা। ল্যাংরা আতুর জীবনে কিচ্ছু করতে পারবে না জানে মা, তারপরও বিরক্তহীন ভাবে বুকে রাগাইয়া লালন করে পালন করে খাওয়াইয়া মোসাইয়া সক্য করে মা 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 লালন করে পালন করে লালন করে পালন করে লালন করে। লালন পালনের সাথে সম্পর্ক কার পাইয়ে গেলাম? মা। এবার বলেন ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টা। ডেলি কয় ঘন্টা? আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড যদি আপনাকে ডেলি 10 ঘন্টা কেয়ার নেয়, মা সেখানে নিবে 24 ঘন্টায় কমপক্ষে 18 ঘন্টা। কেন? মাও তো একজন মানুষ, দিন শেষে ওনারও তো শরীরে ঘুম চাইবে। একটু জোরে বলেন না। এটা এখানে কোনো ভালোবাসার কোনো আপনি কমতি বলতে পারবেন না। মানুষ তো কোনো একটা জায়গায় যদি হেলাম দেয়, সেখানেও তো তন্দ্রা আসতেই পারে। আর মার যদি তন্দ্রা চলে আসে, সেখানে কেয়ার নেওয়ার কোনো সুযোগ, হয়তো আপনি চিৎকার দিয়ে উঠলে মা আবার জেগে উঠবে, আবার কেয়ার নিবে, কিন্তু 2টা মিনিট লেস হয়ে যাবে ঘুমের মধ্যে, এটা স্বাভাবিক। এবার মায়ের গোসলের দরকার, জোরে বলেন না। মায়ের গোসলের দরকার, মায়ের খাবারের দরকার, মায়ের ওয়াশরুমে যাওয়ার দরকার। এবার 24টা ঘন্টা যেই মা সবচাইতে বেশি লালন করে মালন করে মায়া করে যত্ন নেয় সন্তানের, সেই মাও 24 ঘন্টা প্রত্যেকটা দিন কেয়ার নিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ বলে যে আমি আলামিনের লালন পালন কর্তা, আমার কোনো গুমও নাই, আমার